একটা হতে পারে, কখনো ম্যান্ডিবল হতে পারে, যেটা আমাদের বোন স্পেসিমেন ইন প্র্যাকটিক্যাল এক্সামিনেশন আমরা দেখি সিঙ্গেল বোন। জেনারেলি excepting PG, we do not give this bundle of bones. Generally, in PG examination, MD examination, we give all these bones actually bundle of examination. The questions, because we have to answer medico-legal questions. Any bone, medico-legal questions, আমি একদম স্ট্রেট হয়ে চলে আসি, প্রবাবলি একটা বোনে তোমাদের কীভাবে লিখতে হয় সেটা অলরেডি বলা হয়ে গেছে, তো সেই ফর্মের সাথে তো medico-legal questions you will have to answer. কী কী ফার্স্ট থিং এসে any bones if presented, first thing question, is it bone? First question to answer, is it bone? Next question, is it human bone? Next question, actually these are the questions actually things, the identity of the persons, that means what is the age of the persons, sex of the persons, identifications, all these data based on these things actually you will have to derive from this actually examination of these bones. তাহলে এজ, সেক্স, আইডেন্টিটি অফ দ্য পারসন টু বি এস্টাবলিশড। নেক্সট, আর দিজ বোনস টু দ্য সেম ইন্ডিভিজুয়াল? অ্যানাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, কারণ যখন মাল্টিপল বোনস থাকবে তখন ন্যাচারালি কোয়েশ্চেন্স থাকবে। ফার্স্ট থিং ইজ হিউম্যান, তো নেক্সট ইজ অল আর দোজ অল বোনস বিলং টু সেম ইন্ডিভিজুয়াল? তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, ইন এনি ইন্ডিভিজুয়াল যে কোয়েশ্চেন্সগুলো আমার হয়, is there any injury, is there any pathology, so that we can determine cause of death, manner of death. Cause of death in all autopsy, to determine the cause of death, is manner of death is very important. তাহলে সেটা যে কোনোভাবেই হতে পারে, not that these things a dead body, not that this skeletonized body, not that that may be few bones, that may be a single bones also. যাই এসে থাক না কেন, we'll have to form opinion on that particularly presented specimen, whatever that may be. আমি বলেছি বাবা, এনি পার্টস অফ দ্য বডি থাকতে পারে, থাকতে পারে, সিঙ্গেল স্কাল থাকতে পারে, সেরকম। তো সিম্পল, এখানে আমি শুধু লাস্ট কোয়েশ্চেনটি আগে বলে নিই। দেখো এখানে একটা জিনিস ব্যাপারটা হচ্ছে, টু গিভ অ্যান্সার আর দিজ অফ দ্য সেম ইন্ডিভিজুয়াল, তাহলে কি এটা ভেরি কমন সেন্স থেকে বল, এই জিনিসটা দিলে দুটো বোন সেটি বলতে হয়, এটা হয় আমার সব টেবিলে যা যা বোনসগুলো আছে, এখান থেকে এই কোয়েশ্চেনটা একদম কমন সেন্স থেকে, এভরিবডি থিঙ্ক সিম্পল কমন সেন্স থেকে বলতে, আর দোজ বিলং টু দ্য সেম ইন্ডিভিজুয়াল? ইয়েস অর নো? একদম কমন সেন্স, কোনো রকমের ফরেন্সিক নলেজ দরকার নেই। নো, নো বলছি, নো, হোয়াই? আবারও বলছি, হ্যাঁ বল 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 জোরে বল, জোরে বল, সো দ্যাট এভরিবডি ক্যান হিয়ার। আই এম অ্যাকচুয়ালি নট ইউজুয়ালি, এখন এইটা থেকে যে কমন সেন্স তো বলে নো, নো, হি অ্যাকসেপ্টেড, মেজরিটি অ্যাকসেপ্টস দিস নো। অ্যান্সার ইজ নেগেটিভ, দিজ বোনস, অল বোনস অ্যাকচুয়ালি দে ডু নট বিলং টু সেম ইন্ডিভিজুয়ালস, দে আর ফ্রম দ্য ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস। সেটা কেন, কী করে বললি? একদম সিম্পল নলেজ, কি ডুপ্লিকেশনস আর মাল্টিপলস একটা জিনিস হতে পারে। একটা জিনিস ডুপ্লিকেশনস, আমরা বলি ডুপ্লিকেশন আর মাল্টিপল কীরকমভাবে, আরে দুটো স্কাল তো হতে পারে একটা ইন্ডিভিজুয়ালস, দুটো পেলভিস তো হতে পারে না, তাই না? সিম্পল এক্সক্লুশনস। আর একটা হচ্ছে ডুপ্লিকেশন। ডুপ্লিকেশনস মানে যদি আমরা পাই তো একটা ফিমার পেলাম, হিউমারাস পেলাম, বা এটা পেলাম, কারণ দিজ বোনস আর জেনারেলি অল সিঙ্গেল বোনস, এগুলো তো আর ডাবল হয় না, ডুপ্লিকেশনস হওয়ার চান্স নেই, এগুলো সব সিঙ্গেল বোন। তো যেখানে রাইট লেফট আছে, রাইট সাইড হিউমারাস, লেফট সাইড হিউমারাস, রাইট টিবিয়ার, তো যদি দুটো রাইট সাইডের হিউমারাস আমরা পাই, এইটা বলছি যে ডুপ্লিকেশনস অ্যান্ড দ্য মাল্টিপল, এই যে বলেছি মাল্টিপল, কমন সেন্স থেকে বলা যায় নো, দে ডু নট বিলং টু দ্য সেম ইন্ডিভিজুয়ালস। এখানে তাহলে সিম্পল নলেজ এইটা বলছে। আদারওয়াইজ যদি আমরা দেখি, এখন যে জিনিসটা আছে, এই স্যাক্রাম, ম্যান্ডিবল আস্তে এভাবে এলো, স্টারনাম এরকমভাবে সব একটা একটা করে এলো, তখন আবার সেম কোয়েশ্চেন যদি হয়, ডু দিস বিলং টু দ্য সেম ইন্ডিভিজুয়াল, তখন কী করতে হবে, কী করে বলবো আমরা? আমি একদম দ্য বেসিক কোয়েশ্চেন সামারাইজ করে আমি বলছি, যা শেষ থেকে করছি, মেডিকো-লিগাল কোয়েশ্চেন। তাহলে কী করে বলবি? বলে এবার সিম্পল বল, কী করে বল? ভেরি কমন সেন্স। দেখো একটা যেমন বলে দিলাম, those cannot belong to a same individual because the multiple skulls, multiplicity, duplications, তাহলে এগুলোকে
যদি প্রুভ করতে হয় সেম ইন্ডিভিজুয়াল, কারণ এটা হয়, খুবই হয়, কারণ মিসিং পারসনস মে বি ওয়ান, মিসিং পারসন মে বি টু, দিস থিংস, দ্যাট ওয়ান মে বি মার্ডার, ওয়ান মে বি ফ্রম দ্য রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, মেনি টাইমস মিসিং পারসন। সেই সময় তো ন্যাচারালি আমরা এস্টাবলিশ করতে হবে, তাহলে হতেই পারে এগুলো তিনজনের, আর হতে পারে তিনটে সেম। সেটা প্রুভ করার জন্য কী করতে হবে আবার বলছি, হ্যাঁ বল 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 বল, ঠিকই বলছিস, এক্স্যাক্ট, এস্টাবলিশমেন্ট অফ দ্য আইডেন্টিটি। তাহলে এস্টাবলিশ অফ দ্য আইডেন্টিটি আমরা বোন থেকে কী করে পাবো? বলতে আমরা আর অন্য কিছু পাচ্ছি না, আমরা ফিঙ্গারপ্রিন্ট পাবো না, আমরা কিছু পাবো না, বোন থেকে পাবো। তাহলে কী কী ওই যে আইডেন্টিফিকেশান ডেটা, তাহলে হতে হবে দে শুড বি অফ সেম এজ, দে শুড বি অফ সেম সেক্স, দে শুড বি অফ সেম স্টেচার, তাই তো নাকি? একরকম একদম এক্স্যাক্টলি এস্টিমেশনস ইজ এ বায়োলজিক্যাল এস্টিমেশনস দ্যাট ক্যানট বি সো অ্যাকুরেট হোয়াট অ্যাকচুয়ালি উই মেজার ইন রিয়েল সেন্স। তাহলে কী করে হবে? তাহলে আমরা তিনটেতেই আমরা এক্সামিন করে দেখি এটা কোনটা কতটা এজ, কার কী এজ, কোনটা সেক্স কী, আর কার স্টেচার কী। হোয়ার এভার পসিবল, ইটস নট দ্যাট আমরা সবসময় কিন্তু সব ডেটা যে পাবো সিঙ্গেল বোন থেকে পেতে পারি। যেমন আমি কি একটা জিনিস স্কাল থেকে পেতে পারি, জাস্ট বাট হোয়াট দ্য ডেটা আই ক্যান গেট ফ্রম দ্য স্কাল দ্যাট আই ক্যানট গেট ফ্রম দিস ম্যান্ডেবল, দ্যাট নট ফর দিস স্টারনাম। বলতো সেটা কী ডেটা অফ আইডেন্টিফিকেশন, দ্যাট অন ডেটাম যদি বলতে হয় সিঙ্গেল ডেটাম আইডেন্টিফিকেশানস হোয়াট উই ক্যান ডিরাইভ ফ্রম দিস স্কাল, নট ফ্রম দিস স্টারনাম, নট ফ্রম দিস ম্যান্ডেবল, আর নট ফ্রম দিস থিং। হ্যাঁ বল লাউডার, বি কনফিডেন্ট। ইয়েস, ফরেন্সিকে কিন্তু দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কনফিডেন্স। কারণ তোমার এখানে হেজিটেশনের কোনো জায়গা নেই, কারণ ইউ আর গিভিং এভিডেন্স বেসড অন দ্যাট, অ্যাকচুয়ালি হোল ট্রায়াল উইল গো অন বেসড অন দ্যাট এভিডেন্স। সুতরাং তোমাকে খুব কনফিডেন্ট হতে হবে। তো সেখানে এই জায়গাটা ঠিকই বলেছো। রেস ক্যান বি ডিরাইভড ফ্রম আদার বোনস অলসো, বাট প্রাইমারিলি it is skull. It can be derived from the femur also, it can be derived from other humerus, some other long bones also, but those are very, very gross. But otherwise, normally the race determination korte hoy tokhon. Then come these instruments. This is the instruments used to to know the sex. তাহলে এই রেস, তাহলে কী করে সেটা বলে, হয়তো হয়েছে ক্লাসে বলেছিস কী করে বলে, আমি সেটার জন্যই বলেছিলাম আজকে। বল রেসটা, হাউ রেস ক্যান বি নোন ফ্রম ওয়ান ইন্ডেক্স, কী সেটা? হ্যাঁ, গুড, দ্যাট ইজ সেফালিক ইন্ডেক্স। তাহলে এইবার এটা দিয়ে কী করে আমি সেফালিক ইন্ডেক্স পাবো? দ্যার আর ক্যালিপার্স, সবাই জানিস, স্কুলে পড়েছিস, ন্যাচারালি সব জানিস। ক্যালিপার দেখেছিস, কি ক্যালিপার দেখেছিস? ভার্নিয়ার ক্যালিপার, স্লাইডিং ক্যালিপার, ভার্নিয়ার ক্যালিপার্স অফ দ্যাট মেজারিং দ্য লেন্থস। আরেকটা আছে স্পিয়ার, দ্যাট মেবি দ্য ডায়ামিটার, হোয়াট এভার দিস ডায়ামিটার, দ্যাট ইজ লেন্থ, অল দিস থিংস। Actually, naturally we used all these vernier calipers in the school lab, all you know. You have not seen these things. Actually, this is the things actually to measure the curvatures. যেমন ধরো সেফালিক ইন্ডেক্স, আমি বোর্ড ইউজ করছি না, জাস্ট আমি বলে দিচ্ছি, গ্রস সাম আপ করে দিচ্ছি আজকে, কিন্তু মনে রাখো দরকার হলে নোটটা নেবে। একটা জিনিস সেফালিক ইন্ডেক্স, তোমাদের লাস্ট ক্লাসে বলেছিলাম, কি বলছে, অল ইন্ডেক্সেস দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর, নিউমারেটর ইজ অলওয়েজ দ্য লোয়ার যে মেজারমেন্টস, দ্যাট ইজ দ্য নিউমারেটর টেকেন এজ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর সবসময় গ্রেটার। তো সেখানে এখানেও সেফালিক ইন্ডেক্সের সেম। তো কি হোয়াট ইজ সেফালিক ইন্ডেক্স? maximum breadth of the skull divided by the maximum length of the skull. এটুকু বললে হবে না, আরও ডেফিনিট হতে হবে। The maximum breadth, how do you get the maximum breadth of the skull? Biparietal diameter. কি বলে এটাকে? Biparietal diameter, মানে parietal eminence to another parietal eminence. এটা তো বাবা স্কাল ক্যালিপারে, তোমার স্লাইডিং ক্যালিপারে পারবে না, কোনো স্টেপ দিয়েও পারবে না, কারণ কার্ভেচার্স ইউ ক্যানট মেজার দ্য ডিস্টেন্স, ইউ ক্যান মেজার দ্য কার্ভেচার, বাট ইউ ক্যানট মেজার দ্য ডিস্টেন্স। তখনই কিন্তু আমাদের লাগবে। তারপর হচ্ছে তাহলে কী হলো? ম্যাক্সিমাম ব্রেথ, ম্যাক্সিমাম লেন্থ, দ্যাট ইজ কল্ড দ্য বাইপ্যারাইটাল ডায়ামিটার। আর তারপরে বললাম লেক্সটিভ ডায়ামিটার, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, দ্যাট ইজ ম্যাক্সিমাম। কী কী আছে এখানে যদি বলি ম্যাক্সিমাম এলিভেশন পোস্টেরিয়রলি কী আছে?
হ্যাঁ হ্যাঁ ইয়েস, দ্যাট ইজ অ্যানাটমিক্যাল occipital protuberances. The protuberance there is the maximum projected part. আর এইখানে সামনের দিকটায় কপাল, হ্যাঁ সেই যে বলে না সব গ্ল্যাবেলা, ব্যাপারটা এইরকম জায়গায়। তাহলে এইবার মেজারমেন্টটা কী হবে? তাহলে এইটা কি হচ্ছে ম্যাক্সিমাম ব্রাথ বাই প্যারাটাল ডায়ামিটার, আর হিয়ার প্রোটিউবারেন্স টু দ্য গ্ল্যাবেলা। তাহলে নাও এইবারে মেজার করব কি করে? এটার ইউজটা হয়তো দেখেছিস আমি তোরে, এটা কিন্তু এখানে করি না। অল বোনেসের লেয়ার, এটা অ্যাকচুয়ালি মেজার দ্য লেন্থ, এটা করা হয় না, কিন্তু এই জিনিসটা তো করা যাবে না, অন্যটা করা যাবে, সেটা বলবো পরে। তো স্ট্রেচার এইবারে দেখো, এইটার একটা ব্যাপার আছে, এর স্কেলটা কিন্তু এইটা হচ্ছে স্কেল। দেখো যারা সামনের দিকে দেখো আছে না স্কেল, এটা তো স্কেলস আছে, মেজারিং স্কেল। এবারে এইটা স্লাইড করছে, যখন তুমি একটু লুজ করে দেবে এইটা স্লাইড করছে, তাই না? এই যে দুটো নবস বা দুটো জিনিসটা স্লাইড করছে, কিন্তু লেন্থটা আমরা পাচ্ছি, মেজারমেন্টটা পাচ্ছি আমরা এখান থেকে। তাহলে এই যে ডিস্টেন্সটা মেজারমেন্ট, সেটা কী করে করবো? তাহলে দেখো এইটা দেখো, এবারে ন্যাচারালি ধরো এই জিনিসটাই আমি দেখছি স্কালে কী করেছিলাম, বাইপ্যারাইটাল ডায়ামিটার, বাইপ্যারাইটাল ডিস্টেন্স আমি মেজার করব। এটা আমি করলাম এখান থেকে এখানে আমি লাগালাম, ঠিক আছে? এই এবার এখানে আমি দেখব কতটা হচ্ছে, কতটা মানে এই যে জাস্ট এখন চলে গেছে, এই জন্য সবসময় মেজারমেন্ট করার পরে এটা ফিক্স করে নিতে হয়, ফিক্স করে। তাহলে এইটা করলাম মেজারমেন্ট। আবার যখন আমি মেজারমেন্টস এটা দিয়ে করবো ন্যাচারালি, তখন এই যে প্রোটুবারেন্স টু প্রোটুবারেন্স এখান থেকে করলাম। তাহলে এবারে তাহলে এখান থেকে আমি দুটো পেয়ে গেলাম। তাহলে দুটো ডিস্টেন্স আমি কী পেয়ে গেলাম? ডিস্টেন্স। একটা হচ্ছে ম্যাক্সিমাম ব্রেথ, আর একটা হচ্ছে ডিস্টেন্স। হলো হোয়াট ইজ ডিস্টেন্স? ডিফারেন্স বিটুইন লেন্থ অ্যান্ড ডিস্টেন্স। এই ডিস্টেন্স কাকে বলে? একদম পিওর ফিজিক্স নয়, ডিস্টেন্স কাকে বলে? শর্টেস্ট লেন্থ অফ ডিসপ্লেসমেন্ট, শর্টেস্ট, তাই না? সব যেখান থেকেই হোক না কেন শর্টেস্ট, শর্টেস্ট হওয়ার জন্যই একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট ডিসপ্লেসমেন্ট যেটা বলে শর্টেস্ট হবে। ডিস্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার লেন্থ একটু অন্যরকম হতেই পারে, একটু কার্ভেচার হতে পারে, তার লেন্থ। তাহলে এই যে বলে ডিস্টেন্স দুটো জিনিস, এটা এইখান থেকে একদম স্ট্রেট পেলাম। তাহলে এইটাই হচ্ছে স্কাল ক্যালিপার ইউজ টু মেজার। আবারও বলছি, এক্সামের সময় তোমরা ভালো করে যারা আছে ইউটিউব যে কজন আছো শুনো, আমি সব বলছি, এক্সামের সময় যেটা তুমি করনি সেটা তুমি বলবে না। ইফ ইউ মেজার দ্য ডিস্টেন্স, ইউ টেল হাউ মাচ ইউ হ্যাভ অ্যাকচুয়ালি মেজার্ড। ইফ ইউ ডু নট মেজার, ডোন্ট সে, ইভেন ইন অ্যাঙ্গেল অর ডিস্টেন্স। ইফ ইউ মেজার ইট, সে ইট ইন ডিস্টেন্স, হোয়াট ইজ ইট? No gross, no assumption, presumption. Again, the presumptions or assumptions cannot be an evidence. Conjecture is always rejected as evidence. তাহলে যখন হতে পারে না, তোমাকে করতে হবে, মেপে দেখতে হবে, তারপরেই বলতে হবে। সুতরাং এটা দিয়ে আমি মাপবো, তারপরে বলবো। কিন্তু সবসময় তো এটা সাপ্লাই করা হয় না, তখন তোমাকে মোটামুটি বলতে হবে। তো কোশ্চেনটা ন্যাচারালি আছে, কী করে করলে? তাহলে ইউজ দ্য স্কাল ক্যালিপার, এই অ্যান্সারটা চাই। তাহলে হোয়াট উই ইউজড, উই মেজার্ড দি বাইপ্যারাইটাল কেফালিক ইন্ডেক্স। আর কিছুই না, কেফালিক হয় না, তুই এক্সামে লিখলে তাহলে, কিন্তু ভাইবে তো কোয়েশ্চেনটা তো বাই ইউজিং দ্য স্কাল ক্যালিপার উই মেজার দ্য কেফালিক ডিস্টেন্স। হোয়াট ইজ কেফালিক ইন্ডেক্স? কেফালিক ইন্ডেক্স তুমি তো বলে দিলে, যে অলরেডি বলেছি এটা বাই এটা। তাহলে হয়ে গেল রেস। এই রেস এবারে বাকি বোনসগুলোতে যখনই হবে লিখতে হবে, ফার্স্ট কোয়েশ্চেন ইজ this is a tried, কি বলেছে সব বনেই লিখতে হবে একই কথা। যদি বলো ফার্স্ট লেখাটা স্টার্ট করতে হবে, দিস ইজ ড্রাইড কি বোন, তাই তো নাকি? আমরা বলেছি হিউম্যান বোন, ডিভয়েড অফ এনি সফট টিস্যু। একটা জিনিস শুধু আমি অ্যাড করেছি, অর এনি অর্ডার। কেন অর্ডারটা অ্যাড করেছি আমি জাস্ট রিসেন্টলি, আমি বইটা কমপ্লিট করার চেষ্টা করছি যাতে তোমাদের দিতে পারি আমি আগে। তো সেই অর্ডার মানে কি, যদি ফ্রেশ হয়, এই অর্ডার থেকে বোঝা যায় হাউ ফ্রেশ ইট ইজ। কারণ অ্যাকচুয়ালি কেউ 3 মাস আগে মারা গেছে, মিসিং ফর 3 মান্থস,
for 7 days, but all soft tissue detached, but some soft tissue may be attached to this part and which gives some peculiar odor, and that identifies the tissue. That is the thing, tissue, and that is actually used as the freshness. The time since death, time since disease can be ascertained from those things. So everything is important. Appearance, color, odor, all is important to derive opinion, to form opinion, all is important. সুতরাং সেগুলো সঙ্গে মনে রাখতে হবে। তাহলে এটাতে ইট ইজ dried human skull devoid of soft tissue or odor. ব্যাস হয়ে গেল একটা লাইনের অল বোনের ফার্স্ট অ্যান্সার টু স্টার্ট উইথ। এই অ্যান্সারটা তোমাদের লিখতে হবে। তারপরে তো কোয়েশ্চেন্সগুলো পরপর আসবে, যেটা বলেছিলাম হাউ ডু ইউ নো ইট ইজ হিউম্যান, হাউ ডু ইউ নো ইট ইজ, সে তো পরিষ্কার বলেছে ফ্রম মাই টার্মিনোলজি, হাউ ডু ইউ নো, এবারে যে হাউ ইউ কনফার্ম, আমি কালকে যেটা ক্লাসে বললাম, তো এই প্রেসিপিটিন টেস্ট কনফার্মেশনস কেন ফ্রম নলেজ অফ হিউম্যান অ্যানাটমি, মরফোলজিক্যালস বা শেপ আমরা বলতে পারি, বাট অ্যাকচুয়ালি ফর টু বি কনফার্ম অ্যাকচুয়ালি তাহলে আমরা বলবো, তার আমাদের টেস্ট করতে হবে, দ্যাট ইজ কল্ড প্রেসিপিটিন টেস্ট। না চলে ভালো ছিল আমাদের তো কোশ্চেন তো হোয়াট ইজ প্রেসিপিটিন টেস্ট, এটা তোমরা পড়ে এসছো বায়োকেমিস্ট্রিতে, সুতরাং তুমি আবার একবার রিপিট করে জেনে নেবে প্রেসিপিটিন, হাউ দ্য প্রেসিপিটিন টেস্ট ইজ ডান টু ডিটারমিন দ্য species. It is monkey, the monkey the average, or humans or some other species, কারণ দ্যাট স্পেসিস বিকজ অ্যান্টিগ্লোবুলিনস অফ অল দিস থিংস অ্যাকচুয়ালি ইউজড, যেটা গ্লোবুলিন ইউজ করবো ন্যাচারালি সেই স্পেসিসটাই ডিটেক্ট করা যাবে, সেটাই করা যাবে। তাহলে এটা হয়ে গেল। তাহলে নেক্সট থিংস এবারে অল দ্য প্যারামিটার্স, এজ, সেক্স, এজ, আমি ধরো সাপোজ একটা যে কোনো বোন আমি তো আরও বলি, তাহলে এজ, এখান থেকে আমি পেলাম রেস, এই বোনটা দিয়ে দে, তখন পড়বে কি? কেন কোশ্চেনটা ওই একই জিনিস লিখতে হবে, রেস লিখবে, রেস ক্যানট বি ডিটারমিন্ড। তেমনি যেমন একটা বোন ফিমার অ্যানিস্ট্রি না, আচ্ছা ঠিক আছে, তো একটা জিনিস এইখানে যেমন ধরো স্টেচার ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্যান বি ডিটারমিন্ড ইজিলি। আমি তো কালকে ক্লাসেই বলেছিলাম, ফর দ্য স্টেচার ডিটারমিনেশন ফর স্কেলেটন দ্য হুইচ বোন ইজ মোস্ট সুটেবল। একটা এটা নিয়ে এই শোন বলবি না, ফিমারটা নিয়ে আর একটা হিউমারাস বা এটা নিয়ে আসবি, একটা মানে আপার হতে পারে। তাহলে এবার বল, জাস্ট কমন সেন্স আমি বোধহয় বললাম বোধহয় কালকে ক্লাসে, ফর স্টেচার ডিটারমিনেশন হুইচ স্কেলেটন ইজ মোস্ট সিগনিফিকেন্ট অর ইম্পর্টেন্ট? ফিমার। আর ফিমার নট অ্যাভেলেবল, এইবারে এক গাদার নিয়েছে, তা ফিমারটাই নেই, আর সব আছে, ফিমারটা নেই। তারপরে নেক্সট বোন কী হবে? তাহলে এর অ্যান্সারটা কী হয় জানিস তো, একটা সেদিক সেরকম বলতে হয়, femur is definitely the best bone to actually from the measurements, because maximum measurement is given into 3.8, all these things actually into 3.8 everything is actually femur. Actually multiplication factor আছে, measurements আছে, আর finger is the stoutest bone, longest bone, largest bone can be easily available. কিন্তু যদি না পাওয়া যায় তাহলে বলছে ওয়েট বিয়ারিং লং বোন মোস্ট সুটেবল ফর ডিটারমিনেশন অফ দ্য স্ট্যাচার। নেক্সট টু দ্যাট আদার অল অ্যাক্সিয়াল বোনস can be done. Actually, I did extensive research on the sternum. I have a research paper on the sternum. So, sternum is possible, but very, very gross. But these long bones, if we get all the long bones, the femur must be chosen first. That is the first priority for decision. Next, the tibia. Next, if we do not get all these things, then upper extremity and other axial bones also available. ইভেন এই জায়গাটা শুনে রাখো, আর শুনবে না কখনো, এ কারণে এতে ভেরি বেশি যে স্কাল, ফ্রম দ্য স্কাল, এটা ভেরি এটা আনসার বই পাবে না, এটা একটু নোট করে রাখবে। স্কাল স্টেচার ক্যান বি ডিটারমিন ফ্রম দ্য স্কাল অ্যান্ড অলমোস্ট অ্যাকিউরেটলি অ্যাজ দ্য ফিমেল। তাহলে স্কাল সেটা কীভাবে? তাহলে ফর ডিটারমিনেশন অফ দ্য স্টেচার তোমাকে তো একটা লেন্থ পেতে হবে, তাই তো, একটা তো পেতেই হবে লেন্থ। তাহলে স্কালের কোন লেন্থটা পাবে? ফার্স্ট থিং হচ্ছে, যখন আমরা স্কাল বলি তখন দুটো জিনিস আমাদের কনসিডার করতে হয়। একটা বলি স্কাল উইথ ম্যান্ডেবল, আর একটা তোমাদের বলেছিলাম বোধ হয় যে আমরা সবসময় যখন বোন স্টোনসগুলো পাই, আমরা বেশি বোনস পেলে সবসময় আমরা করি কি, ফার্স্ট আমরা দেখি যে টু ফিট উইথ দিস থিংস হোদার দি আর্টিকুলেট প্রপারলি অর নট, এলিমিনেট করে দিলাম পরপরে, যে আর্টিকুলেট করছে না মানে এটা আদার বোনস, এটা করি। ধরো এখানে যে আমি যা যদি আর্টিকুলেট করতে হয়েছি, এইটা যদি হয় নর্মালি ইট ইজ হেড,
তাই তো? হেড মানে স্কাল উইথ ম্যান্ডেবল। ম্যান্ডেবল না থাকলে শুধু স্কালটা করা যায়। যদি হেড পাওয়া যায়, ওই যে বললাম কাটা মাথা প্রায়ই আসে। হ্যাঁ, তিনটে বাঁকুড়াতে বললাম যে বাঁকুড়াতে ওই বড়জোড়া জঙ্গল, কে বাঁকুড়ার ছেলে কেউ আছিস নাকি এখানে? বড়জোড়া জঙ্গল জানিস? হ্যাঁ, যে অ্যাকচুয়ালি we received one cut head of a very young girl about 14 years, that is things actually from their thing, only Katamundu. And there we got a one thing from the Dakshineshwar temple, river bank, there was from the nylon bag, there was also a Katamundu. So naturally in that cases, so naturally that may come. So we will have to determine all those things, and those are all intact, all fresh. মানে যে কোনো হোক, head severed and detached on these things. Somebody may be thrown that things or may be severed on that place, but there was in Borjoda in the investigation দেখা গেল ওটা ওখানে severed হয়নি, from some other places that was brought and thrown there. আর দক্ষিণেশ্বরেও হয়নি, কিন্তু পরে ওটা আদার সাইডে পাওয়া গেল, লিলুয়াতে তার বডিটা হোল বডি পাওয়া যায়নি, জাস্ট ফ্রম দ্য ওয়েস্ট সাইড। তো এরকম যখন হয় তখন কি করতে হবে? এইবারে যদি আমি হেড পাই, সেটা কি করে হয়? এটা দেখো বইতে লেখা দেওয়া। হেড মিনস অ্যাকচুয়ালি চিন টু ভটেক্স লেন্থ বা ডিস্টেন্স। কি? চিন টু ভটেক্স, একদম টোটালি ক্রাউন। এই যে মেজারমেন্টটা যদি হয় সেটাকে ইনটু 8 ক্রস উইদাউট সফট টিস্যু, স্কেলেটন হাইট, স্টেচার। তাহলে কি? চিন টু ভটেক্স। যদি আমি পেয়ে যাই হেডটা, ওই জন্য কাটা মাথা যদি পাই, কিন্তু কাটা মাথা পেলাম না, তখন এই স্কাল, সেখানে আরেকটু ট্রিকি সিচুয়েশনস, এগুলো সব বইতে পাবে না, তখন একটা করা হয়। এটা গেলে তাহলে কি হলো? ইনটু 8, কেউ বলে ইনটু 7। কিন্তু আমি যদি ম্যান্ডেবল না পাই, আমাদের স্কাল তো হতেই পারে, কথাটা অনেকদিন পড়েছে, ডিকম্পোজড হয়ে গেছে, ডিটাচড হয়ে গেছে, তাহলে কি স্ট্রেচার করতে পারবো? ইয়েস, আবারও বলছি, স্কাল ইজ অ্যাক্সিয়াল বোন, তাই না? তাহলে করবো কী করে করা যায়? তখন আমাদের কথা হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য লাইন পাসিং থ্রু দ্য লোয়ার বর্ডার অফ দ্য অরবিট মেক্স দ্য স্কাল ইনটু হাফস। তার মানে এইখান থেকে, এই যে একটা লেন্থ কি বলেছিলাম, চিন টু ভর্টেক্স, এই লেন্থটা যদি লোয়ার বর্ডার অফ দ্য অরবিটে যদি লেন্থটা করে দিই, জাস্ট দ্যাট ইজ এ হাফ, আপার হাফ অ্যান্ড লোয়ার হাফ। তাহলে এবারে নেই, আমার ম্যান্ডেবলটা নেই, ছেড়ে দাও। তো আমি বলেছিলাম ইনটু 8, তাহলে এটা ইনটু 16 হবে। যদি আমি এইটুকু, তাহলে আমি এটা তো পাবো না। তো আরও সিচুয়েশনস আছে। তো এখান থেকে এটা হচ্ছে 1/4, যাকে সেটা অতটা যাওয়ার দরকার নেই, এতটা মনে রাখতে পারবে না, সেগুলো আছে বইতে, তোমরা সব বইতে পাবেও না। তো অনলি থিংস এটাটা। তাহলে কী করে হলো? একটা জায়গা থেকে করা যায়, আর লোয়ার বর্ডার এইটা থেকে এটা ইনটু 16 করে দিলাম, তাই করা যায়। তাহলে ম্যান্ডেবল কাটা মাথা যদি পাই তো করব, আর যদি শুধু স্কাল পাই তাহলে কিন্তু এই জিনিসটা ইট শুড বি ইনট্যাক্ট। তাহলে এবারে হয়ে গেল। তাহলে একটা যদি বোনস, তাহলে সব বোনসের কিন্তু ওই যে বললাম, ইউ মাস্ট ফিক্স দ্য থিংস। ফার্স্ট দ্য রেস, প্রথমে লিখবি রেস, ডিটারমিন্ড আর ক্যানট বি ডিটারমিন্ড। এখানে যদি স্কাল যদি পেয়ে যাস, খাতায় লিখবি রেস ক্যান বি ডিটারমিন্ড কেফালিং ইন্ডেক্স ইউজিং স্কাল ক্যালিপার, ব্যাস। আর লিখতে হবে না এক্স্যাক্ট তুমি কতটা হয়েছো স্কাল ক্যালিপার, ওটার মঙ্গলয়েড, নিগ্রয়েড আর ককেশিয়ান, 3টে রেসের করা হয়, মঙ্গলয়েড, ককেশিয়ান, নিগ্রয়েড। আমি করবো না, কিন্তু কথাটা হচ্ছে রেস ক্যান বি ডিটারমিন, দ্যাট ইজ এ ভেরি ইউজফুল বোনস, রেস ক্যান বি ডিটারমিন, এটা লিখতেই হবে। আর আদার বোনস যখন তোমাকে দেওয়া হবে, তখন ওই একই কমেন্ট করে যাবে, রেস ক্যানট বি ডিটারমিন। কিন্তু রেস যে ভেরি ইম্পর্টেন্ট আইডেন্টিফিকেশন ডাটা, তাহলে রেস ক্যানট বি ডিটারমিন। এইবারে চলে এলাম এজ। এবারে বুঝতে পারছো, আমাকে সঙ্গে সঙ্গে প্রশ্নটা হচ্ছে যে এখান থেকে এজ কী করে করবো? আমি দুটো বোনস দিলাম, এটা থেকে এজ কী করে করবো? না চলে ফার্স্ট কোয়েশ্চেন দেখ, ভাইভা কোয়েশ্চেন্স, কিন্তু একদম পরিষ্কার কথা, এটাও করেছে, ভেরি প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন্স। ফরেন্সিক ইজ ভেরি প্র্যাকটিক্যাল থিংস। শুধু স্কালটা পেলাম, এর এজ ডিটারমিনেশন করবো কী করে? Actually, I did one research paper on these things, age determination, and rejected this skull age determination from the skull sutures, and that I commented. So skull suture is, যতবার আমি পেয়েছি, আমি স্কাল সুচার্সকে কখনোই কনসিডার করা হয়নি, বিকজ দ্যাট ইজ so gross, it cannot be taken as a data for age determinations. So skull sutures, that's been in decades. আমার লিখতে হয় 60 to 70, sometimes 50 to 70.
এর ইস নো মিনিং। কারণ আবারও বলছি, কোনো জায়গায় কোথাও নেই এক্সেপ্টিং ফরেন্সিক বুকস, আমরা এক্সামিনেশন অফ দ্য স্কাল ছাড়া কিন্তু আমাদের ম্যাক্সিমাম করা হয় রেডিওলজিক্যাল ডিটারমিনেশন, কিন্তু স্কাল সুচার দিয়ে রেডিওলজিক্যাল করা হয় না, পার্টিকুলারলি অন দ্য হায়ার এজ। তো সুচারটা বাদ দাও। এখন তোমাকে এটা দিলাম, ফার্স্ট কি দেখবে যে যেটাতে এজ করা যায়? হ্যাঁ বল 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 বল, হ্যাঁ বলো, বিবি লাউড, আর সবাই শুনুক, সবাই শুনুক। অ্যাকচুয়ালি এই যে অ্যাকচুয়ালি ইন্টারাক্টিভ সেশনস ফ্রম হেয়ার অ্যাকচুয়ালি এভরিবডি ক্যান লার্ন। ফার্স্ট থিং অ্যাকচুয়ালি যখনই তুমি স্কাল আর এটা পাবে যে পিকুলিয়ার থিং হোয়াট ইট অ্যাকচুয়ালি দিস থিংস টিথ, আপার জো লোয়ার জো। সুতরাং আর টিথ থেকে আইডেন্টিফিকেশান, পার্টিকুলারলি টিথের যে ডিস্ট্রিবিউশন, টিথের যে স্ট্রাকচার, সেখান থেকে হয়তো এক্সাক্ট আইডেন্টিফিকেশান করা যায় অ্যাজ গুড অ্যাজ এ ফিঙ্গারপ্রিন্ট, বাট স্টিল দিস থিংস ফর দ্য এজ টিথ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস টু। তাহলে ফার্স্ট বলতে হবে যে এজ কী করে ডিটারমিনেশন, একটা কথা শুধু বলবে টিথ। কী করে টিথ থেকে বলবে? পাই সেটা বললাম যে ক্লাসে বললাম, রেলওয়ে কাউন্টিং অফ টিথ। কোন এজে কটা টিথ হয়, কী কী টাইপ অফ টিথ থাকে? পার্মানেন্ট টিথ, টেম্পোরারি। এগুলো তো শুনেছিস হতে কী কী থাকে? টেম্পোরারি টিথ, পার্মানেন্ট টিথ, দুটো জিনিস মনে রাখবে। তাহলে টেম্পোরারি টিথ, পার্মানেন্ট টিথ। টেম্পোরারি টিথ ম্যাক্সিমাম নাম্বার কটা হয়? যতটুকু বাড়ি শুনে যা, যতটুকু বাড়ি নোট করে নিস, ভুলবি না বাবা। আর আমি টেম্পোরারি টিথ ম্যাক্সিমাম নাম্বার কত হতে পারে? জোরে জোরে বল, তুই কত বলছিস? আচ্ছা, এ বলছে 20, আরেকজন বলছে 28, কটা হতে পারে? 28-এর পরের স্টেজ কিন্তু 32, হ্যাঁ ইটস 20। তাহলে টেম্পোরারি টুথ আর পার্মানেন্ট টুথ। আবার পার্মানেন্ট টুথ কত টাইপের হতে পারে? নাম্বার তো সব জানিস কী কী আছে, ইনসাইজার, সেন্ট্রাল ইনসাইজার, ডাক্টাল ইনসাইজার, ক্যানাইন্স, তারপর হচ্ছে কী আছে প্রিমোলার্স, মোলার্স। ইনফ্যান্টসের টেম্পোরারি প্রিমোলার্স থাকে না, টেম্পোরারিতে প্রিমোলার্সটা থাকে না। আর কি থাকে না? ওই যে কেন 20টা 20 হলো, আর কি থাকে না? থার্ড মোলার থাকে না। কি কি থাকে না? প্রিমোলার থাকবে না, থার্ড মোলার থাকবে না। ওই 20তে বন্ধ হয়ে গেল। তাহলে তিনটে তিনটে করে দাঁত যদি না থাকে, তাহলে 4টে কোয়াড্রেন্টে 4 3 12টা দাঁত নেই, তাই তো 20টাই হলো। বুঝতে পেরেছিস? সবই লজিক্যাল অ্যানালিসিস। আবারও বলছি, সব একদম এক্স্যাক্টলি সায়েন্টিফিক লজিক্যাল। ফরেন্সিক মেডিসিন, ফরেন্সিক ইজ নাথিং বাট এ সায়েন্টিফিক লজিক্যাল অ্যানালিসিস বেসড অন দ্য ইনফরমেশনস অফ দ্য প্রিসেট ডেটা, এটা বলতে হবে। তাহলে 20টা হয়ে গেল। এইবারে পার্মানেন্ট, এবারে পার্মানেন্ট হয়ে গেছে, এতে আমি পেয়ে গেছি, এতে নেই, দাঁতই নেই, তো দাঁত গুনবো কী করে? তাও সকেটগুলো গুনতে হবে। তারপরে কিন্তু আমি তো আইডেন্টিফাই করতে পারবো না, দাঁতই যখন নেই, হয়তো তার প্রিমোলার, মোলার, শর্ট, দিস থিংস আমরা তো পারবো না, কিছু করতে পারবো না। ফ্রম কাউন্টিং উই ক্যান নো দিস থিংস। হ্যাঁ, একটা ছিল। এইবারে কোশ্চেনটা হচ্ছে, না ছিল কোশ্চেন, পার্মানেন্ট টিথ কত রকমের আছে? কীরকম বল বল? হ্যাঁ, ওটা তো নাম। আর একটা কথা আছে, একটা হচ্ছে যে দেখো, ওই যে কী নেই ইনফ্যান্টে, কী নেই বলছিস? প্রিমোলার নেই। ওটাতে মেলাম প্রিমোলার এলো, তাই না? ইনফ্যান্টে কী নেই? থার্ড মোলার নেই, ওটাতে এলো। তাহলে কি হচ্ছে? আর সব পার্মানেন্ট টিথ কামস ইন দ্য প্লেস অফ দ্য টেম্পোরারি টিথ। তাহলে 20টা তো থাকবেই, আর ওই যে এক্সট্রা অতগুলো হলো, তারা তো এক্সট্রা উঠেছে। দোজ আর অল সাকসেশন। একটা কথা আছে কি, সাকসেশনাল টিথ একটা জিনিসগুলো হচ্ছে মানে যেটা আগে ছিল না, আর একটা যেখানে একটা জায়গায় যেটাতে একটা আছে সেরকম আছে। তো দুটো টাইপ অফ টিথ তো থাকবেই, তার মধ্যে এই জিনিসটা আছে। তাহলে টেম্পোরারি টিথের জায়গায় যেগুলো এসছে সেগুলো যেগুলো আছে সাকসেশনাল যেগুলো, আর পরে যেগুলো এসছে যেগুলো ছিল না, টেম্পোরারি ইন প্লেস অফ দিস থিং। তাহলে এই দুটো টাইপ আছে। তাহলে টেম্পোরারি টেম্পোরারি শুধু বলে দিল। তাহলে প্রথম কথা হচ্ছে যে স্কালে যখনই এজ বলবে এটাই ম্যান্ডেবল দিল এজ ফার্স্ট। ভেরি সিম্পল কাউন্টিং অফ টিথ, আর বেশি কিছু করতে হবে না, অত দূর যাওয়ার তোমার দরকার নেই। সেই এক্সপার্টাইজ এখন হবে না, ও পোস্ট গ্রাজুয়েটে তখন গিয়ে হবে। তো ন্যাচারালি টাইপস অফ টিথ সিম্পল বাই কাউন্টিংস, কোন এজে কটা টিথ হয় সেটা বলে। এটা কত ন্যাচারালি আমি তো বললাম যে কিসে কিসে হয়, আর 6 ইয়ার্স কটা টিথ পাবো, গুনিয়ে আমি বলে দিতে 6 ইয়ার্স। 11 ইয়ার্সে কটা পাবো, 12 ইয়ার্সে কটা পাবো, 16 ইয়ার বলে জানো। 17 ইয়ার্স মানে নর্মালি উই সেড দিস থিংস হোয়েন থার্ড মোলার গ্রাফস, ইট ইজ দ্য থিংস দ্য
মোস্ট প্রবলি 17 ইয়ার্সের একটা এজই আমরা বলতে পারি 17 ইয়ার্স, ম্যাক্সিমাম ছেলেরা কখনোই বলবে না উইদিন 25 ইয়ার্স, কারণ অনলি উই সে দিস থিং অ্যাবভ 17 ইয়ার্স হোয়েন অল টিথ কামস ইন ওয়ান সিঙ্গল জো। কখনো একটা জ পেলে একটা জর কথাই বলবে। যদি আমি দেখি যে এখানে 16 টিথ 16 সকেটস 16 টিথ আছে, তাহলে অল টিথ কামস আপ, নো প্রবলেম। তাহলে কত এজ আমি বলতে পারবো, কত এজ বলতে পারবো? হ্যাঁ, আকেল দাঁত বেরিয়ে গেলে কত বয়স হয়? আকেল মানে তো উইজডম, মানে বয়স মানে অ্যাডাল্ট হয়েছে, তাই তো? এটা নর্মাল, একদম একদম ভেরি কথাটা একদমই তো প্রভারবেলি যে কথা হয় এইসব জিনিসগুলো আছে, এগুলো খুব অবজারভেশনাল সায়েন্স। হ্যাঁ, মোর দেন, আবারও বলছি সেটাই, ওই একটা অ্যান্সারই বলতে পারবে, কারণ দ্য থার্ড মোলার ইজ ভেরি ইনকনসিস্টেন্ট টিথ, ইট মে ইরাপ্ট লেট, may not erupt at all, আবারও বলছি may not erupt at all, and may erupt very irregularly in one quadrant, other quadrants it may not erupt. So, but one thing, if it erupts in one quadrant, we say it is very important, particularly when we did this apex, আমি কালকেই বলেছিলাম বোধ হয়, তখনকার দিনে ছিল যখন বিফোর দ্য পক্সো অ্যাক্ট কামস, ওই 16 ইয়ার্স ওয়াজ দ্য এজ অফ দ্য সেক্সুয়াল কনসেন্ট ফর দ্য সেক্সুয়াল ইন্টারকোর্স, তখন ন্যাচারালি আমাদের 16 ইয়ার্সটা করতে হতো। তখন এই থার্ড মোলার দেখে একটাও যদি এসে থাকে, আমরা বললাম ইয়েস অ্যাবভ 16 ইয়ার্স, সো ন্যাচারালি হি মাইট হ্যাভ গিভেন দ্য কনসেন্ট ফর দ্য সেক্সুয়াল ইন্টারকোর্স, সো ন্যাচারালি দ্য ইন দ্যাট কেসেস দ্য কেস বিকাম ডিফারেন্ট। তাহলে এই একটা জায়গায় বলবি। তাহলে এবারে আর বাকি সব কী কী এজ আছে বলবি, যে এখনও বলার জন্য। কালকে আমি বলেছিলাম, একটু আমি শুধু বলে দিই, স্কালের একটা জায়গায় আছে, কালকেই বলেছিলাম যেটা দেখানোর জন্য, তিনটে জিনিস এজের জন্য আর সেক্সের জন্য। এখানে বলি টিথটা তো বললি, আর একটা জন্য বলছি, এটা বলার দরকার নেই। যদি চাইল্ড হয় ফন্টানেলিটা খুব ইম্পর্টেন্ট থাকে, চাইল্ড স্কাল আমরা পাবো না। আর কি আছে, যে বেজিঅক্সিপুট বেজিসফিনয়েড, এই যে জায়গা বেজিঅক্সিপুট, এইটা করলে বেজিঅক্সিপুট বেজিসফিনয়েড, স্ফিনয়েডের পোর্শন, that junction is very very important, that fuses generally in female it's 22 years, in male it may be 25 years. তাহলে এই যে বেজিঅক্সিপুট বেজিসফিনয়েড, এটা বাবা একটু ভালো করে দেখে নিতে হবে, আমি সবাইকে হাতে দিতে পারছি না। এইখানে এইটা দেখ, দেখ স্ফিনয়েড বোনটা দেখেছি, জানিস অ্যানাটমি, এটা না নলেজ, দেখ সামনে যারা আছিস এই অ্যাডভান্টেজটা এখানে হ্যান্ডস অন। বেজিসফিনয়েড বেজিঅক্সিপুট, এই দুটো জিনিস, বেজিঅক্সিপুট বেজিসফিনয়েড, এই জাংশন এইখানে আছে স্ফিনয়েড বোন, এই যে স্ফিনয়েড বোন, আর এইখানে বেজিঅক্সিপুট, দ্যাট অক্সিপিটাল বোনের সামনে যে পোর্শনটা সেটা বেজিঅক্সিপুট বেজিসফিনয়েড জাংশন, এই দুটো বাবা দেখতেই হবে, ঠিক আছে? তো একটা কথা চলে, এই যে আমি এখান থেকে বললাম এটা আছে, তারপর আছে। এবারে সেক্সের জন্য আমি স্কালটা যখন হাতে নিয়েছি, কারণ মোস্ট ডিফিকাল্ট থিং ইজ দ্য স্কাল। এবারে স্কাল আমি জেনারেলি আই কোয়েশ্চেন দিস থিং ফ্রম দ্য ফেস, ইউ টেল মি 2 points ফর সেক্স ডিটারমিনেশন। তাহলে কী আছে? আচ্ছা, শেপ ওকে বলেছিলাম, দেখে ইংলিশে আমি বলছি ফ্রন্টোনেজাল অ্যাঙ্গেল, ইটস অ্যাকিউট অ্যান্ড ডিপ ইন মেল অ্যান্ড ফিমেল ইটস শ্যালো। এই যে ফ্রন্টোনেজাল, এই যে নেজাল বোনটা আছে না, ন্যাজিওন যেখানে বলে, ন্যাজিওন ইজ দ্য মিটিং পয়েন্ট অফ দ্য অল দ্য সুচার্স, দিস ইজ ন্যাজিওন, মিটিং পয়েন্ট অফ দ্য সুচার্স, উপরে সুচার। এই যে ফ্রন্টোনেজাল অ্যাঙ্গেল, এটা থেকেই কিন্তু খুব বলা যায়। বাকি অরবাইটাল শেপস, একটা হচ্ছে যে মেলের এরকম বেশি ইলিপ্টিক্যালস হয় বা ওভয়েড হয়, সেটার থেকে বলা যায় এই ফ্রন্টোনেজাল অ্যাঙ্গেল বলতে হবে। আরেকটা জিনিস হচ্ছে পরিষ্কার কথা, যেটা আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করি, এটা অ্যানাটমিক্যাল নলেজ, জুগুলো ডাইগ্যাস্ট্রিক, কালকে যারা ক্লাসে ছিলে, জুগুলো ডাইগ্যাস্ট্রিক গ্রুপ, জানিস কোনটা জুগুলো ডাইগ্যাস্ট্রিক গ্রুপ? দেখ তো, তুই নে কালটা নিয়ে আমাকে দেখা, ওকে সবাইকে দেখা। জুগুলো ডাইগ্যাস্ট্রিক গ্রুপ দেখেছিস? কোনটাকে কোথায় থাকে বলতো, কোথায় থাকে বল? ম্যাস্টয়েড প্রসেস চিনিস? আমি তো বাবা ওইগুলোই তো জানতে চাইবো। ফার্স্ট ইউর অ্যানাটমিক্যাল নলেজ, দেন ফরেন্সিক, কোনটা ম্যাস্টয়েড প্রসেস কোনটা? Digastric muscles, there is a tendinous portion also there, and movement is very frequent. That makes indentations on the bone. That is behind the mastoid process. এই যে গ্রুপ, দিস ইজ কল্ড জুগুলোডাইগ্যাস্ট্রিক গ্রুপ, এই যে বাবা দেখো ওইখানটায়, দ্যাট ইজ জুগুলোডাইগ্যাস্ট্রিক গ্রুপ। আমি কালকে আরেকটা কথা বলেছিলাম যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট, অরিকুলার সার্কাস, এই যে জুগুলোডাইগ্যাস্ট্রিক গ্রুপ, টেন্ডিনাস পোর্শনসটা, এইটা মেল ডিপার,
এটা নলেজে না থাকলে, না দেখলে বাবা জীবনে, আর ফরেন্সিকে এটাই তো ইম্পর্টেন্ট, তোমাকে দেখতে হবে, তোমাকে দেখাতে হবে, তোমাকে লিখতে হবে। বাট গিভিং এ রিপোর্ট ইউ মাস্ট বেসড অন দিস এভিডেন্সেস করতে হবে। তাহলে এই দুটো তো বলতেই হবে, তাহলে অ্যানাটমিক্যাল এটা দেখাই যায়, কোয়াইট এভিডেন্ট। তারপর বাকি তুমি এগুলো বলো, কিন্তু যেগুলো ডাইজেস্টিভ গ্রুপ এগুলো দেখা যায়, খুব সহজে দেখা যায়। আর ম্যাস্টয়েড প্রসেস, ম্যাসিভ, এটা লাগা, লার্জার, বিগার, এইসব কথাগুলো তাহলে বললে কিন্তু এই জিনিসগুলো তো দেখা যাবে। তাহলে রেস হলো, সেক্স হলো, এজ হলো, তারপর কি হলো, আর হ্যাঁ বেজি অক্সিপুট, বেজি স্ফিনয়েড জাংশন। এইটা হচ্ছে, এটা অক্সিপুটের পোর্শন, প্রজেক্টেড পার্ট, ইট জয়েন্টস উইথ দ্য, দিস ইজ কল্ড স্ফিনয়েড বোন। চিনিস কি স্ফিনয়েড বোন দেখেছিস? বাটারফ্লাই লাইক, হ্যাঁ, এই যে বেজে আছে, দ্যাট জাংশন ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। হোয়েন ইট অসিফাইজ, দ্যাট গিভস দ্য আইডিয়া দ্যাট এজ ইজ 25 years ইন মেল। তাহলে আমাদের সেক্স ডিটারমিনেশনটা ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এজ অফ দ্য বোন ইজ ডিফারেন্ট ইন কেস অফ দ্য মেল অ্যান্ড ডিফারেন্ট ইন দ্য ফিমেল। যার জন্যই in case of this thing, sex determination is veggie. But one fallacy is there. We always try to determine sex for all regions, particular identification, but kalkei bolechilam, kintu there is another problem is these things. We cannot determine sex in all bones always earlier, because until the bones attains the pubertal age. তাই না? সেই জন্যই কীরকম হয়, ম্যান্ডেবলের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ম্যান্ডেবল কালকেই আমি বলেছিলাম, আজকে দেখে নে ভালো করে। দিস ম্যান্ডেবল ইজ ভেরি ইম্পর্টেন্ট বোনস। এই ম্যান্ডেবলের যেন আছে যে ম্যান্ডেবলসে, হ্যাঁ কোনটা মেডিকো-লিগ্যাল অ্যাঙ্গেল? সামনে বসলে দেখতেও যেমন পাবি, বলতেও একটু ইয়াস দিস ইজ মেডিকেল। এই যে দুটো জিনিস অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল বাবা পরিষ্কার তো, অ্যাঙ্গেল মানে জাস্ট ইজ এ মিটিং পয়েন্ট অফ দ্য টু লাইনস। দিস ইজ অ্যাঙ্গেল, দ্যাট ইজ দ্য posterior border of the coronoid process and the upper border of the alveolar process. This is the things, this is medico-legal angle we determine, because spacing of jaw, আর একটা নামটা লিখে রাখবি বাবা, স্পেসিং অফ জ বারবার বলি, এটা খুব কোয়াইট এভিডেন্স। স্পেসিং অফ জ ইজ দ্যাট থিংস বোন গ্রোজ ব্যাকওয়ার্ডস টু গিভ স্পেস ফর দ্য ইরাপশনস অফ দ্য থার্ড মোলার। দ্যাট মিনস ইরাপশন অফ দ্য থার্ড মোলার 17 years-এ, আর দিস সেকেন্ড মোলার, লাস্ট সেকেন্ড মোলারটা ইরাপশন 12 years to 14 years-এ হয়ে গেল। তো বাকি যে সময়টুকু এই বোনটা বাড়ছে জাস্ট টু গিভ স্পেস। আজকালকার দিনে তো কেউ তো চিবিয়ে টিপিয়ে খায় না, সব তো ফাস্টফুড পিজা ফিজা খেয়ে খেয়েই তো হয়ে গেল, চিবোতে আর লাগে না, হ্যাঁ এমনি কামড়েই খেয়ে নিল। তো তার জন্যে কী হচ্ছে, আজকাল আর থার্ড মোলার বেরোচ্ছেই না। থার্ড মোলার ম্যাক্সিমাম টাইমস থার্ড মোলার্স, most of the cases they actually did a study all these things, about 20% cases third molars actually do not erupt, because ওই স্পেসটাই ডেভেলপ করে না, বিকজ এটা তো কমে গেছে। তো সেই জন্য হচ্ছে এখান থেকে এজ পাওয়া যায় বলে দিস অ্যাঙ্গেল ইজ মেডিকো-লিগ্যাল অ্যাঙ্গেল। কিন্তু বাকি বইতে যেগুলো আছে এত অ্যাঙ্গেল এইরকম ব্যাপার কিছুই ব্যাপার নয়। সেক্স ডিটারমিনেশনের জন্য অ্যানাটমিক্যাল অ্যাঙ্গেল, এটা একটু ভালো করে মগজে গেঁথে নাও। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, বাট দিস ইজ অ্যানাটমিক্যাল অ্যাঙ্গেল। এটা দেখেই তুই বলতে হয়েছি, অনলি ফ্রম দ্য সাইজ ইউ ক্যান অ্যাসেস দিস থিংস, ইট মে বি এ মেল, but if you look at this angle, you see these things angle, if we put on these things table, you think it is flat little outside, that means it is called everted. It is called everted. And muscular markings are very prominent. দেখ বাবা দেখ, দেখেছিস মাসকুলার প্রমিনেন্স কেন এটা কি? হট মাসেল অ্যাটাচেস হিয়ার বাবা, এটা আমার প্রশ্ন সবসময় থাকে, হট মাসেল অ্যাটাচেস হিয়ার, কি মাসেল বলছে? মাসেল অফ ম্যাস্টিকেশনস, তাই না? ম্যাসেটার স্ট্রংগেস্ট মাসেল, তাই না? ম্যাসেটার, এখানে এটা মেল, তাই ইনভার্টেড কেন? বিকজ অফ দিস পুল অফ দ্য স্ট্রঙ্গার মাসেল। তাহলে মেয়েদের কি ইনভার্টেড? মেয়েদের মাসেলও থাকে না, মেরে চিবিয়েও খায় না। তার সেই জন্যই কী হয়, ইট মে নট বি থিংস অ্যাকচুয়ালি অ্যাকশন ইজ নট ইনভার্টেড। ইট ইজ ক্লিয়ারলি দ্য মাস্কুলার মার্কিংস আর ভেরি প্রমিনেন্ট, দেখলেই বুঝতে পারবে। আর কেউ বলবে না যে 126 ডিগ্রি 125 ডিগ্রি একদম মুখেও আনবে না, বইতে লেখা আছে ওইখানটা গিয়ে এখনই গিয়ে কেটে দেবে। অনলি থিং ইজ দিস থিংস যে
angle is everted. This is anatomical angle, everted. Muscular lung is prominent, it is the male. And in female, not everted. আর বেশি কিছু দরকার নেই। আর চিন স্কোয়ার শেপেড, ইউ শেপেড, এটা তো তুমি দেখলে বুঝতে পারবে যে ম্যাসিভ, বাকি জেনারেল ফিচার্স কনফিগারেশন। বাট মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা সবসময় দেখি, যা পাই আমরা তো ম্যাক্সিমাম তো পাই, যেমন কাটা মাথা পাই আর স্কাল পাই, তখন ন্যাচারালি আমরা, কিন্তু দিস ফিচার্স ডেভেলপস অনলি আফটার পিউবার্টি, অনলি আফটার পিউবার্টি। তাহলে এবারে ম্যান্ডিবল হলে আমরা বলেছি এজ ডিটারমিনেশনের জন্য সেক্সটা আগে জানতে হবে, বিকজ দ্য টেবল ইজ ডিফারেন্ট, দ্য কনস্ট্যান্টটা। কিন্তু এখানে আমরা সেক্স, তো সেক্স অনলি ডেভেলপস আফটার অ্যাটেনিং দ্য পিউবার্টি। তাহলে 14 ইয়ার্স হবে, তারপরে তো সেক্সটা তখন পারি না। এই ইয়ারে এখানে করতে হয় আমাদের এজটা আগে ডিটারমিন করতে হয়। তাহলে চাইল্ড ম্যান্ডেবল আমাদের একটাও নেই, কারণ এখানে সেই স্কোপও নেই, আমি চেষ্টাও করেছিলাম পাইনি। চাইল্ড ম্যান্ডেবল, সেখানে কি দেখবে, সেখানে এই জিনিসটা দেখা যাবে না। তাহলে চাইল্ড ম্যান্ডেবলটা কী করে, তাহলে এজটা কী করে ডিটারমিন করবে? সব থেকে এজ ডিটারমিনেশনটাতে ভালো করে করা যায় কী করে? কাউন্টিং টিথ, আইডেন্টিফাইং টিথ, কাউন্টিং টিথ, তোমাদের সেই অ্যাটলিস্ট কাউন্টিং টিথ, আইডেন্টিফাইং টিথ, whether all are permanent, whether all are temporary, সে তো স্টেপ কাউন্টিং থেকেই বলতে পারছি। মোর দেন, যদি দেখো যে মোর দেন 10 হয়ে গেছে, তাহলে তুমি বলবে জাস্ট অ্যাটলিস্ট এর কিছু না হয়, দ্য পারমানেন্ট ইথ সাম পারমানেন্ট। অ্যান্ড হুইচ পারমানেন্ট ইথ ফার্স্ট ইরাপ্টস, হুইচ পারমানেন্ট ইথ ফার্স্ট ইরাপ্টস। আর খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মেডিকেল-লিগাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল 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 বল, ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন। It is the first permanent molar. It erupts at the age of 6 years, 6 to 7 years. বুঝতে পেরেছিস কথাটা? একদম এটা মাথায় ঢুকিয়ে রাখ একদম। The first permanent molar erupts that is the first permanent teeth. Permanent molars, that is the first molar. তার মানে 10-এর ওপরে যখনই হয়ে গেল, তখন সুপার এডেড টিথ। সুপার এডেড টিথ মানে ওগুলো টেম্পোরারি যেমন এতে ছিল না, কারণ ওই যে টিথটা এলো আগে এখানে কী ছিল না, প্রিমোলার ছিল না, টেম্পোরারি। তাহলে এখানে কিন্তু ফার্স্ট মোলার যখন আসছে সেটা কিন্তু আলাদা করে আসছে সেই জায়গাটা, বাকি যে জিনিসগুলো আছে। তো ন্যাচারালি সেই জায়গাগুলো জেনেছে ফার্স্ট মোলার, তখনই বুঝবে যে একটা পার্মানেন্ট টিথ এসে গেছে, তাই না? অ্যান্ড দ্যাট ইজ ফার্স্ট মোলার, দ্যাট ইজ ফার্স্ট মোলার। তাহলে এটা আমরা এজ, সেক্স, স্টেচার এরকম সব বোন থেকে আমরা করব, স্যাক্রাল থেকে। এই জন্য কর্পোরোভেজাল ইন্ডেক্স কালকে বলেছিলাম, বোধহয় দেখেছিস। কর্পোরোভেজাল ইন্ডেক্সটা কি, যেটা আমি বললাম, স্যাক্রাল ইন্ডেক্সটা হচ্ছে ব্রেথ বাই লেন্থ, ব্রেথ বাই লেন্থ, তাই না, ইনটু 100। আবার বলছি সেগুলো তাকে বলে স্যাক্রাল ইন্ডেক্স। কর্পোরোভেজাল ইন্ডেক্সও কিন্তু স্যাক্রামে আছে, সেটা কি, এই যে breadth of the first sacral vertebra, এটা বেসটা, by the breadth of the sacrums। বুঝতে পেরেছিস? তাকে কি বলে, ইনটু 100। কি বলে তাকে? কর্পোরোভেজাল ইন্ডেক্স। কেন এটা এক্সেপশনস, কেন এটা পিকুলিয়ার? এইটা হ্যাঁ, আর বাকি সবগুলোতে ফিমেল ইন্ডেক্সের অল ভ্যালু হায়ার ইন ফিমেলস, এই একটা জায়গাতে মেলে, কারণ মেলের ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা ইজ ব্রডার দেন দ্য ফিমেলস। আর বাকি এটাকে দেখেই তো কী মনে হচ্ছে, মেল না ফিমেল। আর একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, আমি বলে দিই, কারণ সব আমি গ্রস সব একসঙ্গে বলে দিচ্ছি, কিন্তু জাস্ট সামিং আপ অল দিস থিংস। এই দেখ, এই যে অরিকুলার সারফেস এখানে আছে, আর এটা তো কোথায় আছে, আর কোথায় আছে, ইলিয়াম বোন আলাদা নিয়ে আসি, আর কোথায় ইলিয়াম বোনে আছে। তাহলে এইটা ইম্পর্টেন্ট ফর সেক্স ডিটারমিনেশন। কীরকম দেখ, 1, 2, 3 স্যাক্রাল ফোরামেনগুলো দেখতে পাচ্ছিস। এই অরিকুলার এক্সটেনশনটা মোর দেন 2, ইট রিচেস 3, মেল, ফিমেল লেস দেন 2 অর ম্যাক্সিমাম রিচেস 2। তাহলে এই ম্যাক্সিমাম শেপ, স্যাক্রাল ইন্ডেক্স, কর্পোরোভেজাল ইন্ডেক্স, শর্টার, ব্রডার, এতে দেখবি ফিমেল দেখবি এই যে লঙ্গার, টলার, দিস থিং। ব্রডার হয়তো হবে না, কিন্তু এটা দেখলেই বুঝতে পারবি একটা ফিমেল, একটা মেল, এটা ফিমেল, এটা মেল, তাই হবে। এর অ্যান্টিরিয়র কার্ভেচার ইজ মোর দ্যান ফিমেলের কার্ভেচার ইজ লেস, আর অ্যাব্রাপ্টলি কার্ভেচার যদি হয় লাস্টলে, এগুলো দেখে বুঝতে পারবে লাইটার, হেভিয়ার, ওগুলো জেনারেল কনফিগারেশন। বাট মোস্ট অ্যাকুরেট আর যদি বলতে হয়, তাহলে এখানে জিনিস, তাহলে এটা দেখলি, তাহলে স্যাক্রাম, দুটো স্যাক্রাম হাতে দিলে বুঝতে পারবি। তারপরেই আমাদের দেখতে হবে এই জায়গাটাতে, এইখানেই মজাটা হচ্ছে, অ্যাবারেশন ইজ অলওয়েজ দেয়ার। ইটস নট দ্যাট এভরিথিং, all features will be uniform in nature, everywhere I must to get all these things.
সেটা কখনো সম্ভব নয়। ইন্ডিভিজুয়ালিস্টিক ভেরিয়েশন ইজ দেয়ার, বাট নর্মালি ইট ইজ দিস থিংস, দিস অরিকুলার সারফেস ইজ এক্সটেন্ডস আপ টু দ্য 3, কিন্তু এখানে কিন্তু দেখো একটু উল্টো, তো এটি যে ফিমেল এখানে কিন্তু একটু উল্টো হয়ে গেছে। এই যে 1 2 3 অলমোস্ট এটা চলে গেছে, এই নেভার রিচেস দ্য 3, বাট মেল হলে কিন্তু 3-তে যায়, এখানে আবার সেই জায়গাটা কিন্তু 2-তে শেষ হয়ে গেছে। এবারে কোয়েশ্চেনটা হচ্ছে এখানে যে আবার এখানে অনেকগুলো বোনস আছে, রিয়েল বোন নয়, হ্যাঁ, ম্যাক্সিমাম এগুলো বেশি আমি তো জানি না, এগুলো তো বেশিরভাগই কালেক্ট করা হয়েছে, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ম্যানুফ্যাকচারস আর প্লাস্টিক বোনস। সেখানে ন্যাচারালি যে অ্যানাটমিক্যাল মার্কিংসগুলো সেগুলো সবসময় তুমি অ্যাকুরেটসগুলো পাবে না, আমি বলতেও পারবো না, সেপারেট করতে পারবো। তাহলে এইরকম করে আমরা স্যাক্রামেরও এজ সেক্স দেখলাম, ম্যান্ডিবুলারও এজ সেক্স দেখলাম, সবগুলো করলাম, টিবিয়ার এজ সেক্স দেখলাম, ফিমারও করলাম, সবগুলো করার পরে তারপরে যখন দেখি যে সব এক হচ্ছে, তাহলে বিলংস টু দ্য সেম ইন্ডিভিজুয়াল। যদি ডিফারেন্ট হয় 2 বোনস, আবার বলেছে রিপ্রোডাকশন ছাড়া এইগুলো সবটাইম সেরকম হয়, 3টে বোন যদি আমরা পেয়ে যাই। এইবারে বোনসের লেন্থটা আমরা কী করে মেজার করি, ক্লাসটা হয়নি রে তোদের, এই এটা দিকে ওটা আর একটা ছড়ে তোরে অবিনাশ, এগুলো এখানে অর্ডার দিয়ে এদেরকে বানিয়েতে বলে, স্লাইড করছে না কেন? হ্যাঁ যাকে এনিওয়ে এটাকে এরকম করা হয়, ভেরি সিম্পল। এই যে একমাত্র এই অস্টিওমেট্রিক বোর্ডটা এখানে ফেলা হয়, দেখছিস তো, এইটা করে নিয়ে এসে এটা স্লাইড করার কথা ভালো হবে, যে একটু ওয়াক্স দিলে হয়তো হবে। এই এন্ড দিস ইজ দ্য লেন্থ, এইভাবে মেজার করা হয়। এটা আমরা স্কাল করতে পারি, এটা দিস ইজ দ্য অ্যাকচুয়ালি ফর মেজারিং দ্য বোন লেন্থ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অল দিস থিংস এখানে আছে। এই যে স্কেলটা আছে, স্কেলটা দেখে আমরা ভেরি ইজিলি উই ক্যান ডু ইট অল দিস থিংস। আর এখানে কোনো নেই, কারণ দুটো ফ্ল্যাট বোর্ডস, এবং অ্যাকচুয়ালি অটোপসিতেও বা অন্য সময় যখন আমরা বডি লেন্থ বা এটা করি, সবসময় ওটা বিটুইন দ্য 2 ব্লকস, বিটুইন, কারণ একটা জায়গায় সবসময় কোনো জায়গায় পার্টিকুলার পয়েন্ট থেকে তো করা যাবে না। ইন দ্য লিভিং কন্ডিশন যেটা হয়, ডেড কন্ডিশন হয় না, সবসময় আমরা করি কি ওপরে একটা ব্লক, নিচে একটা ব্লক, ফ্ল্যাট ব্লক দিয়ে তারপর আমরা সেটা করি। তাহলে এটা জিনিস অস্টিওমেট্রিক বোর্ড দিয়ে, ইট ইজ অ্যাকচুয়ালি ইউজড টু মেজার দ্য লেন্থ অফ দ্য বোনস অ্যান্ড স্টেচার আর ডিস্টেন্স মেজার করার জন্য। এটা কিন্তু সব জায়গায়, এই আমরা এখানেই অর্ডার দিয়ে আনিয়েছি, ম্যাক্সিমাম কলেজে এটা নেই। এটা তোমরাই তো দেখছো হয়তো, এটা কিন্তু ম্যাক্সিমাম কলেজেই নেই। দিস ইজ এ ভেরি ইনস্ট্রুমেন্টস, নট ভেরি ইনস্ট্রুমেন্টস, বাট এনিওয়ে গভর্নমেন্ট কলেজ ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রকিউর অল দিস থিংস। হেয়ার উই ক্যান ইজিলি প্রকিউর অন অর্ডার অ্যাকচুয়ালি। দিস ইজ স্কাল ক্যালিপার। এটা দেখলি তো নাকি? আরও কিছু জিনিস দেখাবো হয়তো পরে, যদি কখনো শান্ত হতে পারে। তাহলে এইভাবে, তাহলে যখন তোমরা পরীক্ষায় কিছু পাবে, তাহলে এই যখন পাবে বোনস, তাহলে কোয়েশ্চেনগুলো কীভাবে অ্যান্সার করতে হবে বুঝতে পেরেছো? ফার্স্ট থিং হচ্ছে যে ওই যে আইডেন্টিফিকেশান ব্যাপার, আজকে যেগুলো বললাম এগুলো খুব কমন কোয়েশ্চেনস ইন দ্য থিংস। আর খাতায় লেখার সময় পরপর সিরিয়ালে লিখে যাবে, ব্যাস কমপ্লিট। এনি বোন স্পেসিমেন্টস অ্যাজ এ বান্ডেল অফ বোনস, তোমাদের বান্ডেল অফ বোনস দেবো না, দেওয়ার কথাও নয়, আর যদি হয় দিই না। সিঙ্গেল বোনস দিলেও কিন্তু একই জায়গায় all the medical legal questions to be answered by all these things, exercising all this your knowledge, কি করে প্রত্যেকটা জিনিস ডাটা, এবং আবারও বলছি করে বলতে হবে, অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি অ্যাকুরেট অ্যান্ড দ্য রেকর্ডিং, কারণ তোমাকে ওটার উপরে বেস করেই তোমাকে তো ওপিনিয়ন দিতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট মে বি কাম আপ। ইউ সি জাস্ট আজকে 7 তারিখ, তো কালকে 6 তারিখ, ইয়েস্টারডে আই হ্যাড অ্যাকচুয়ালি কোর্ট অ্যাপিয়ার সেমন ফ্রম দ্য সিয়াল 3rd কোর্ট। জানো কত সালের কেস? দ্যাট ওয়াজ 2006, জানি না আর কতদিন বাঁচতে হবে। 2006-এর কেস এখন উঠছে কোর্টে। তো কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, তুমি আজকে ওপিনিয়ন দিলে দ্যাট ডাজন্ট মিন ওটা 1 বছর 2 বছর 3 পরে তুমি তো সব ভুলে যাবে। এই জন্য আমরা কোর্টে গিয়ে কখনোই বলি না, কেন উই নেভার রিমেম্বার, ইভিন ইউ ক্যান রিমেম্বার এভরিথিং, উই নেভার সি, নো, একদম বোকা আমার পরিষ্কার। সো দ্য ডকুমেন্টস রেকর্ডস অনলি বেসড অন দ্যাট থিংস, উই নেভার রিমেম্বার এনি থিংস ইন দ্য কোর্ট অফ ল, always go by the records, even you can remember clearly. No, I cannot remember, I do not say, কারণ কি হয়েছে না হয়েছে তো ভুল হতেই পারে,
ভুল করার কোনো জায়গা নেই। তুমি একটা কথা ভুল করে দিলে তখন তুমি আমাকে গ্রেড হয়ে যাবে। এই জন্যই সবসময় বলেছি যে এখানে মেডিকেল লিগাল ব্যাপারগুলো হচ্ছে 25 ইয়ার্সে। তো তোমার এই ছোট্ট যে এক্সাম্পল দিলাম 24 আর 6 2006-এর কেস এখন উঠছে। বাঁকুড়াতে তো আকছার তো 2009 2008-এর কেস আকছারই উঠছে। সুতরাং শেষ হবে না এগুলো মেডিকেল লিগাল। সুতরাং তোমাদের ওপিনিয়ন যখন লিখবে রেকর্ডিংস হতে হবে। তুই যখন ওপিনিয়নটা দেবে তখন তুই আর নট ম্যাচিওর, কিন্তু আফটার 20 ইয়ার্স ইউ বিকাম মোর ম্যাচিওর। হ্যাঁ, তখন তুমি ভাববে বোধ হয় ওটা তো ভুল লিখেছিলাম, বাট টু ডিফেন্ড। ডু নট অ্যাডমিট। You can say these things, the mistake of the pen, someone made pen slip of pen or all these things, but never mistake you admit your mistakes. বলো না ওটা ওখানে লিখেছিলাম ওইরকমই পেয়েছিলাম। তুমি তো রেকর্ডে বলবে, তুমি রেকর্ড ছাড়া বলবে না, তুমি বলবে মেল হতেই পারে। বিকজ অ্যাভারেশনস, ইন্ডিভিজুয়াল অ্যাভারেশনস ইজ অলওয়েজ দিয়ে, তাই না? এটা এরকমভাবে হয়। সুতরাং আজকে তোমাদের আর বেশি আমি করবো না। তো দিস ইজ অল ফর বোর্ডস। যখন এক্সামিনেশনে পাবে পয়েন্টসগুলো দেখে রাখবে। আর সবচেয়ে বলে দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের অ্যাম্পল অপরচুনিটি আছে হাতে নিয়ে দেখার। বোনসগুলো নেবে বাবা, হাঁ করে বসে থাকবে, চলে যাবে, গেঁজে যাবে, ঘুমিয়ে পড়বে। ওই জন্য ছেলে ঘুমোচ্ছে। আমি জানি না কালকে কোথায় কোন কাজে গেছিলে, কারো বেড়া টপকাতে যাসনি তো? তো এই বয়সে বেড়া টপকানো কাজ থাকে তো। তো যাই হোক, তো এই যে জিনিসগুলো বোর্ডসগুলো নিয়ে নিয়ে দেখবে। না দেখলে এই অ্যানাটমিক্যাল যে তুমি ফিচার্সগুলো কখনো অ্যানাটমিতে পড়ে এসছো, তখন গ্রস হাউ টু আইডেন্টিফাই দ্য বোন। আর ফার্স্ট থিং হচ্ছে যখনই ওরাল টেবিলে বসবে বা যেখানেই বসবে, তোমাকে প্রথম কথা হচ্ছে ধরতে হবে যে সাইড অফ দ্য বোনস অ্যানাটমিক্যাল পজিশানে ধরতে হবে। এটা যদি তোমার এইরকম পজিশানে না ধরে তুমি যদি প্রথমে অ্যানাটমিক্যাল পজিশান দেখো, তোমাকে আর ফেল করা থেকে কে বাঁচাবে, তাই না? এটা সিম্পল কথা। তারপরে অ্যানাটমিক্যাল পজিশন দ্যাট নট মিন অনলি দিস আপার লোয়ার, দ্যাট সাইড অলসো ইম্পর্টেন্ট। সো ন্যাচারালি যেই জিনিসটা আছে অ্যানাটমিক্যাল পজিশনে ধরলে অনলি দ্য কোয়েশ্চেন, তারপরে অ্যাডভান্স করবে। তো এই হচ্ছে মোটামুটি স্টাইল, মোটামুটি জিনিসগুলো। এজ, সেক্স, কতগুলো জায়গায় প্রায়োরিটিটা দেবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেকগুলো পয়েন্ট থাকতে পারে, খাতায় লেখার সময় তাই লিখবে 1, 2, 3 করে। এবং ন্যাচুরালি আবারও বলছি, সেটা আমি হয়তো আবারও বলছি বারবার, মোস্ট অফ দ্য ফরেন্সিক বুকস আর রিটেন বাই দোজ হু নেভার ডিড এনি মেডিকো লিগাল এক্সামিনেশন। They are still not doing any medical legal examination, neither autopsy, never appear in the court. So very famous book, probably you read this also. তো in that cases কি হবে, সার্জারি না করে যেমন সার্জন হওয়া যায় না, আবার সেই সার্জারি টিচার কখনো সার্জারি ইনস্ট্রাকশন দিতে পারে না। তেমনি মেডিকেল লিগাল এক্সামিনেশন না করে কোর্টে না গিয়ে কখনো স্টাইল অফ আনসারিং দ্য ডক দাঁড়িয়ে হাউ টু গিভ আনসার্স, হাউ টু ফেস দ্য কোয়েশ্চেন ফ্রম দ্য ডিফেন্স সাইড অ্যান্ড আদার সাইড, cannot be practiced so easily. তো যতই পড়ো না কেন, যতই থিওরিটিক্যাল আমি 10টা কোয়েশ্চেন্স বলে দিই না কেন, বিকজ এভরি কেস ইজ ডিফারেন্ট, এভরি কেস ইজ ডিফারেন্ট। হিয়ার অলসো অল দিস থিংস, বিকজ ইউ শো দিস থিং, নট অল ইন্ডিভিজুয়ালস রেসপন্ড সিমিলারলি ইন দ্য সেম ম্যানার টু দ্য সেম মেডিসিন, তাই তো নাকি? একই ডোজে সবই দিচ্ছ, কিন্তু নট, দিস ইজ দ্য পিকুলিয়ার থিংস অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্টিক ভ্যারিয়েশনস অ্যান্ড দ্যাট ইজ দ্য, এই যে বললাম in biology exception is the rule, variation is the rule, and axionomটা কি আছে, stability is the normal, stability maximum জায়গায় variability is the rule। তাই সেটা তোমাকে মনে রাখতে হবে, সেই কথাগুলো সবসময় খেয়াল রেখে তোমাকে খুব ভালো করে অবজার্ভ করতে হবে। অ্যান্ড হোয়াট ইউ মাস্ট লার্ন ইন মেডিকেল প্র্যাকটিস, ডকুমেন্টেশন, কারণ দ্যাট স্পিক্স। সবসময় যখন কোয়েশ্চেন্স পড়ে ডকুমেন্টেশন, একটা পেশেন্ট দেখে, যেটা ম্যাক্সিমাম আমি যেটা এখন বলি না, পড়াই না, প্রেসক্রিপশান রাইটিংয়ে কী কী লিখতে হবে প্রেসক্রিপশানসে। কারণ একটা কথা হচ্ছে যে প্রেসক্রিপশন দ্যাট মে কাম আফটার দ্য 10 ইয়ার্স 7 ইয়ার্স, কোনো লিটিগেশনস হলো, এবার ডাক্তার লিখেছিলেন, সে প্যারাসিটামল লিখেছে, কিন্তু কেন প্যারাসিটামল লিখেছে সে আর এক্সপ্লেন করতে পারবে না। প্যারাসিটামল ক্যান বি গিভেন ফর দ্য পেইন, প্যারাসিটামল ক্যান বি গিভেন ফর দ্য ফিভার, but not for inflammations. So where there is no inflammations, paracetamol is not indicated. তাহলে তুমি তার পেশেন্টটাকে দেখেছো, অ্যাটলিস্ট তার তো ফিভারটা, টেম্পারেচারটা রেকর্ড করবে, বা তুমি তো রেকর্ড তো করবে দ্যাট অ্যাকচুয়ালি হি ইজ কমপ্লেনিং অফ দ্য পেইন অর দিস থিংস।
তুমি কিছুই লিখলে না, শুধু প্যারাসিটামল। ইউ ক্যানট গিভ এনি মেডিসিনস উইথআউট এ প্রফেশনাল ডায়াগনোসিস। কোনো প্রফেশনাল তুমি যাই দাও না কেন, সিমটোম্যাটিক হতে পারে, সিমটোম্যাটিক ইউ হ্যাভ গিভেন প্যারাসিটামল ফর দ্যাট হোয়াট রিজনস, বিকজ হাইপারপাইরেক্সিয়া, ফর পাইরেক্সিয়া, ইট ক্যান বি গিভেন ফর দ্য পেইন অলসো। But if you see these things, there was a furuncles and on this follow high inflammations that can be because paracetamol is ineffective in inflammation. এটা জানিস তো নাকি? হ্যাঁ, paracetamol is ineffective in inflammation. So the morphine can be given, abdominal pain morphine can be given but not given in biliary colics or pains. তো কেন এই জিনিসগুলো? তো ন্যাচারালি মরফিন ইজ এ নার্কোটিক অ্যানালজেসিক্স, মরফিন ইজ ভেরি ইউজফুল ড্রাগস, মরফিন ইজ লাইফ সেভিং। কখন মরফিন লাইফ সেভিং হয় বলতো? একটা পার্টিকুলার অ্যাকিউট এমার্জেন্সি, মেডিকেল এমার্জেন্সিতে। হ্যাঁ হ্যাঁ, এখন খুব করে খুব কথা acute myocardial infarction, still the morphine is the drug that saves. তো কোয়েশ্চেন হচ্ছে এটাই, কিন্তু আবার মরফিন টু অ্যাবডোমেন, মরফিন ইজ এ ভেরি গুড অ্যানালজেসিক্স, নার্কোটিক অ্যানালজেসিক্স, তাই তো গ্রুপে পড়ে তো নার্কোটিক অ্যানালজেসিক্স, কিন্তু ওই জায়গায় যদি biliary colic আরও বেড়েই যাবে, তাই না? বিকজ দ্যাট কজেস দ্য স্প্যাজম। তাহলে এই জায়গাগুলো তো ডাক্তার নট দিস, ইউ হ্যাভ নট ইউজড ইউর নলেজ অ্যান্ড স্কিল, ইউ ডু নট নো দ্য ইউজ অফ দ্য মেডিসিনস, ইউ নো অল দিস থিংস এভরিথিং। সুতরাং প্রেসক্রিপশানে লেখা থাকার কথা, কারণ 10 বছর পরে লিটিগেশন। কারণ আবারও বলেছি, হোয়াট এভার এ ডক্টর সে, হোয়াট এভার এ ডক্টর ডাজ অ্যান্ড হোয়াট এভার ডক্টর রাইটস হ্যাজ গট মেডিকো-লিগাল পোটেন্সিয়ালিটি। তুমি মুখে কি কথা বলছো সেটারও কিন্তু কমপ্লেন। ও এই বলেছে ওই জন্য আনকনসিয়াস হয়ে গেছে, হিজ সার্ভড ব্যাড। ওই যেগুলো যে একটা কথা যে ব্যাড নিউজ, হাউ টু ব্রেক দ্য নিউজ, এই যে কথাটা আছে না, যে ব্যাড নিউজ, তার জন্যই আনকনসিয়াস অ্যান্ড ডেথ হয়। সেটাও কিন্তু ডাক্তারের কিন্তু লিটিগেশনের কারণ। তুমি যা লেখো, যা বলো, যা করো, সবই কিন্তু লিগাল পোটেন্সিয়ালিটি আছে, এটুকু সবসময় মনে রাখে। সুতরাং ফ্রম নাও অন ইউ মাস্ট প্র্যাকটিস দ্য ডকুমেন্টেশনস, proper recordings and keeping the records for long years. Never throw it away. All these things, oh, okay, 2 বছর কেটে 3 বছর, any times, particularly in future life. কারণ forensic will be important, will become important after you cross the, particularly the door of this MBBS. Then you start practicing, all these things will come up. So to save your practice, to save your career, you must know these things, forensics. Because documentations, records, and particular way of style of the speakings and delivering is very, very important. Otherwise তুমি প্র্যাকটিস করতে পারবে না। আজকাল দিনে খুবই there is a peculiar type of lawyers who are called ambulance chaser. Now they are actually the groups. Ambulance chaser means always তারা ঘুরে রয়েছে অ্যাম্বুলেন্সে, এই কেস করে দে 50-50, এই আমেরিকান সিস্টেম এসে গেছে। তো ন্যাচারালি তাই হয়, কেস করে দে, কারণ they are not charging any fee. If medical compensation can be earned, they will divide it, you give 50, আর ম্যাক্সিমাম লোক জানেই না 50,000 কতটা সেটা জানেই না। এটা তো বারবার হয়েছে, particularly snake bite case and elephant, and Bakura times actually there are many trampling cases of the elephant death, and 50,000, 1 lakh compensation is given from the forest department. Snake bite kills is also this thing, and lightning death. These are the deaths actually where compensation, huge amount of the compensation, and the tribals and poor people, they do not know. এই যার জন্য কি হচ্ছে, অনেক লোক এগিয়ে চলে আসে, ও গরিব লোক না, ওর সেবা করার জন্য 5,000 টাকা 7,000 টাকা ধরিয়ে দিল, তো জানেই না তারা কি। কিন্তু 1 lakh compensations, 1 lakh compensation, all these things, 50,000 from the states and 50,000 after postmortem is done, report is available. তাহলে এত, কিন্তু ম্যাক্সিমাম লোকেরই জানে না, তো তারা 10,000 টাকা দিয়ে দিল, তো অনেক পেয়ে গেছে। 10,000 টাকা জীবনে কখনো দেখেনি, দুসরা কারণ কখনো দেখেনি, আমি তখন আগেকার কথাই বলছি। তো এই জিনিসটা আছে কিন্তু সবসময়, তো জানতে হবে।